বন্ধুরা নমস্কার, কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমি আজকে ঝিঙা ভাজা করব। তা আমি কিভাবে করছি সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। দেখতে থাকুন, ভালো লাগবে। এমন না ঝিঙা ভাজা কেউ পারে না, সবাই পারে, কিন্তু যারা পারে না এমনও তো কেউ আছে যারা আমার এই ভিডিওটা দেখবে। তাদের জন্যে আমার এই ভিডিওটা আজকে আমি দিলাম। তো আমার কড়াইতে তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এতে অল্প একটু কালো জিরা ফোড়ন দিলাম, দুটো চেরা কাঁচা লঙ্কা ভালো করে ভেজে নিলাম। কাঁচা লঙ্কাগুলো তেলের উপর দিলে একটু ঝাল ঝাল ভাবটা তরকারিটার মধ্যে হয়। এবার দিলাম রসুনটাকেও একটু ভালো করে ভেজে নিচ্ছি, কাঁচা গন্ধটা থাকবে না, একটু ভালো করে ভেজে নিচ্ছি। রসুনটা ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজ দিলাম। পেঁয়াজ আর রসুনটা একসঙ্গে একটু নাড়াচাড়া করে ভেজে নিব। হয়ে গেছে আমার পেঁয়াজ রসুন ভাজা, লাল লাল হয়ে গেছে। এবার আমি এতে ঝিঙাটা ছেড়ে দিব। ঝিঙাটা আমি তার চোচাটা ফেলে দিয়ে এভাবে গোল গোল করে কেটে নিয়েছি। যার যেমন পছন্দ সে তেমনভাবেই কেটে নেবেন। এবার সবগুলোকে একসঙ্গে আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেই। এবার আমি এতে দিচ্ছি লবণ, একটু চিনি, সামান্য একটু হলুদ, আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে মিশিয়ে নেব। এখানে আমি পেঁয়াজ রসুন ব্যবহার করছি। যারা পেঁয়াজ রসুন খান না তারা দিবেন না। শুধু কালো জিরা ও কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েও ঝিঙা ভাজা খুব ভালো লাগে খেতে। কখনো করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। ঝিঙা ভাজায় বেশি তেল লাগে না, সামান্য তেলে ঝিঙা ভাজা হয়ে যায়। ঝিঙাতে একটু জল থাকে, তেলে পড়লে জলটা ছাড়তে শুরু করে। আমি সামান্য একটু জল দিলাম, দিয়ে এখন আমি একটু ঢাকা দিয়ে দেব, তাতে ঝিঙাগুলো সেদ্ধ হয়ে আসবে। ঝিঙাগুলো সেদ্ধ হয়ে গেছে এবং ঝিঙাটা আমার রান্না হয়ে গেছে। এবার আমি একে নামিয়ে নেব। যাদের আমার এই ভিডিওগুলো ভালো লাগছে বা দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আমি যখন যেরকম নিত্য নতুন ভিডিও দিচ্ছি আপনারা সবার আগে দেখতে পাবেন এবং আমার পাশে থাকবেন। ভিডিওগুলো ভালো লাগলে আমার ভিডিওগুলোতে একটা লাইক করে দিবেন আর অবশ্যই শেয়ার করে দিবেন। এতক্ষণ ধরে আমার সম্পূর্ণ ভিডিওটা যারা সময় নষ্ট করে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো খান এবং সুস্থ থাকুন।